হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওতে আপনারা পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের অন্যতম একটি দর্শনীয় বা পর্যটন স্থান। এই জায়গাটার নাম হচ্ছে আগুন পাহাড়। এই জায়গাটি সিলেটের খুব কাছাকাছি অবস্থিত। তো আমরাও ঘুরে আসলাম আগুন পাহাড় থেকে। এভরিওয়ান, আমি অনেক ক্লান্ত। গতকালকের আমি আগুন পাহাড়ে এসেছি। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত আগুন পাহাড়। সেই পাহাড়ে অনেকটাই ট্রেকিং করে উঠতে হয়েছে, যার জন্য আমি ব্যাগ নিয়ে অনেকটাই ঢুকে গেছি। কিছু করার নাই, যারা যারা সিলেটে আসবেন অবশ্যই এই আগুন পাহাড়টা দেখে যাবেন। মানে এটা গ্যাসের পাহাড় পুরোটাই। এখানে গ্যাস লাইট মারলে কিন্তু আগুন ধরে যাবে। মানুষ এখানে এসে বিড়িও খায়, এটা খুব দুঃখজনক। এরকম একটা বিপজ্জনক স্থানে এগুলো কাজ করা আসলে মোটেও। এটা একটা পাহাড়, এটা বাংলাদেশের মধ্যে অন্যতম পাহাড় যেখানে আমরা আসছি। পাহাড়টা আসলে পুরোটাই গ্যাস দ্বারা নির্মিত। গ্যাস, মাটি সবকিছু আছে পাহাড়ের মধ্যে, না হলে কেন গ্যাস লাইট জ্বালালে আগুন জ্বলবে পাহাড়ে। সো আপনারা গেলে অবশ্যই বিড়ি খাবেন না, কারণ গ্যাস লাইট জ্বালালে আগুন ধরতে পারে। সো এই কাজটি ভুলেও করবেন না। আর একটু পাহাড়ে ট্রেকিং করে উঠা লাগে। সো পাহাড়টা মোটামুটি একটু বড় আছে। সো আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টটা উপরে উঠে গেলে আর কষ্ট মনে হবে না। সুন্দর একটা ভিউ পাবেন। আর আমাদের মতো ব্লগারদের তো এটাই জীবন, কারণ আমরা ভালো ফুটেজ নিতে হলে আমাদের চড়াই উতরাই পার করে গিয়েই ভালো ফুটেজ নিতে হয়। আমি এখন পাহাড় থেকে নামছি, দর্শক দেখতে পাচ্ছেন। দেন আমার খুব কষ্ট হচ্ছিল উঠতে আর নামতে, কারণ আমি একটু মোটা মানুষ। তো এখান থেকে পাহাড়টা দেখতে ভালোই লাগতেছিল, কারণ সিলেটে আসলে এরকম ছোট বড় অনেকগুলো পাহাড়ি আছে। তারপরে বাংলাদেশে এই সাইডে পাহাড়ের উচ্চতা খুবই একটা বেশি নেই, কারণ ছোট ছোট উচ্চতার পাহাড় এখানে। দেন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম পাশেই। এখান থেকে আগে গ্যাস উত্তোলন করা হচ্ছিল এখানকার। তো এখন কোন একটা কারণে বিস্ফোরিত হওয়ার জন্য এখান থেকে গ্যাস আর উত্তোলন করা হয় না। দেন দেখতে পাচ্ছেন এখানে কত ময়লা আবর্জনা পড়ে আছে, পরিষ্কার করে মানে চলে না। আর অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে গিয়েছে এখানে। সো এক ছোট ভাই গ্যাস লাইট মানে মারবে, সো আমরা সেটাই নেওয়ার চেষ্টা করতেছিলাম। এখান থেকে আগুন পাহাড়টা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় নেই, আরো অনেকগুলো পয়েন্টে আমাদের যেতে হবে। সো কিছু করার নেই, এখানে অনেকটা টাইম স্পেন্ড করা হয়ে গেছে। আমরা মানে আমাদের সব সফর সঙ্গের মধ্যে আমরা মাত্র 4-5 জন এখানে একটু লেট করে ফেলেছি। বাকিরা সবাই বাসের কাছে চলে গেছে। যাওয়ার পথে দেখি এখানে কিছু কিছু বাচ্চারা আগুনে মানে দেশ মানে ওই যে ধানের খড় দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিল। দেন আমিও তাদের নেওয়ার চেষ্টা করলাম। এখানে মোটামুটি ভালোই পর্যটক আসে। সিলেটে যারা ঘুরতে যায় তারা সকলেই এখানে আসে। মানে আগুন পাহাড়, কারণ যতগুলি স্পট আছে তার ভিতরে আগুন পাহাড়ও মানে আন্ডারে পড়ে। দেন আগুন পাহাড়ে মনে করেন সবাই যাবে কম বেশি। মানে আপনারা যাবেন আর যে আগুন পাহাড়ে দেখতে যাবেন না, তাহলে তো হয় না। এটা ধরেন সিলেটের আন্ডারে পড়বে, যে জন্য আপনাদের যতগুলো স্পট আপনারা রাখবেন ততগুলো স্পটের মধ্যে মানে এই আগুন পাহাড়টাও লিস্টে রাখার চেষ্টা করবেন আর দেখে আসবেন, যেহেতু একটা নাম ডাক আছে। সো কেন যাবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।